এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটিকে চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, গলবিলের বিস্তৃতি কিরূপ? গলবিলের বিস্তৃতিটা কিরূপ, অর্থাৎ গলবিল কোথা থেকে শুরু হয় এবং কতদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। তো গলবিল অর্থাৎ আমাদের দেহে গলবিলটা ঠিক করোটির গোড়ার থেকে শুরু হয় এবং পিকোয়েড তরুণাস্থি পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে গলবিলের বিস্তৃতিটা কিরূপ হলো? করোটির গোড়ার থেকে ক্রিকোয়েড তরুণাস্থি। কি বললাম? করোটির গোড়া থেকে ক্রিকয়েড তরুণাস্থি। কোয়েশ্চেন নাম্বার 2, নাসাগলবিল কার সাহায্যে অন্তঃকরণের সাথে যুক্ত থাকে? নাসাগলবিল কার সাহায্যে অন্তঃকরণের সাথে যুক্ত থাকে? নাসাগলবিল ইউস্টেচিয়ান নালীর সাথে অন্তঃকরণের সাথে যুক্ত থাকে। কি বললাম? ইউস্টেচিয়ান নালী। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন এবং উত্তর আমার সাথে প্র্যাকটিস করো, এক্সট্রা ভাবে কোনো পড়া লাগবে না। কোয়েশ্চেন নাম্বার 3, মুখ গলবিল বা ওরোফ্যারিংস কোথায় অবস্থিত? মুখ গলবিল বা ওরোফ্যারিংস আমাদের মুখবিবরে অবস্থিত। কোথায় অবস্থিত? মুখবিবরে। কোয়েশ্চেন নাম্বার 4, নাসাগলবিল ও মুখবিবর উভয়ই কোথায় যুক্ত থাকে? নাসাগলবিল এবং মুখবিবর উভয়ই মুখ গলবিলে যুক্ত থাকে। কোথায় যুক্ত থাকে? মুখ গলবিল, বা যাকে বলা হয় ওরোফ্যারিংস। কোয়েশ্চেন নাম্বার 5, খাদ্য ও শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ হিসেবে গলবিলের কোন অংশ কাজ করে? খাদ্য ও শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ হিসেবে গলবিলের যে অংশটি কাজ করে সেটি হচ্ছে মুখ গলবিল। সেটি কি? সেটি হচ্ছে মুখ গলবিল। কোয়েশ্চেন নাম্বার 6, গলবিলের লসিকা কলা ও মুখবিবর একত্রে রিং বা অঙ্গুরীর ন্যায় আকৃতি ধারণ করে, একে কি বলে? গলবিলের লসিকা কলা ও মুখবিবর একত্রে রিং বা অঙ্গুরীর ন্যায় বা আংটি যাকে বলা হয়, এই আংটির ন্যায় আকার ধারণ করে, একে কি বলা হয়? একে বলা হয় ওয়ালডেয়ার রিং। একে কি বলা হয়? একে বলা হয় ওয়ালডেয়ার রিং। কোয়েশ্চেন নাম্বার 7, গলবিল সংলগ্ন টনসিলকে কি বলে? গলবিল সংলগ্ন যে টনসিল রয়েছে একে বলা হয় ফ্যারিঞ্জিয়াল টনসিল। একে কি বলা হয়? একে বলা হয় ফ্যারিঞ্জিয়াল টনসিল। কোয়েশ্চেন নাম্বার 8, শিশুদের ফ্যারিঞ্জিয়াল টনসিল বড় হলে কি ঘটে? শিশুদের ফ্যারিঞ্জিয়াল টনসিল যদি বড় হয়ে যায় তাহলে তাদের শ্বাসকষ্ট দেখা যায় এবং খাদ্য গলদকরণে অসুবিধে হয়। তাহলে তাদের কি ঘটে? তাহলে তাদের শ্বাসকষ্ট দেখা যায়।
এবং খাদ্য গলদকরণে অসুবিধে হয়। কোয়েশ্চেন নাম্বার 9, প্রতিপাশের ইউস্টেচিয়ান নালীকে বেষ্টন করে যে টনসিল অবস্থিত তার নাম কি? প্রতিপাশের ইউস্টেচিয়ান নালীকে বেষ্টন করে যে টনসিল অবস্থিত থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় টিউবিয়াল টনসিল। তাকে কি বলা হয়? টিউবিয়াল টনসিল। কোয়েশ্চেন নাম্বার 10, প্যালেটের দুপাশে অবস্থিত টনসিলকে কি বলা হয়? প্যালেটের দুই পাশে অবস্থিত যে টনসিল তাকে বলা হয় প্যালাটাইন টনসিল। তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্যালাটাইন টনসিল। কোয়েশ্চেন নাম্বার 11, প্যালাটাইন টনসিলের প্রদাহকে কি বলে? প্যালাটাইন টনসিলের প্রদাহকে কি বলা হয়? প্যালাটাইন টনসিলের প্রদাহকে বলা হয় টনসিলাইসিস। কি বলা হয়? টনসিলাইসিস। কোয়েশ্চেন নাম্বার 12, শিশুদের ক্ষেত্রে অনেক সময় আক্রান্ত টনসিল কেটে বাদ দিতে হয়, একে কি বলে? শিশুদের ক্ষেত্রে অনেক সময় আক্রান্ত যে টনসিল তাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয়, একে কি বলা হয়? এই যে পদ্ধতি বা এই যে একটা প্রসেস, একে বলা হয় টনসিলেক্টমি। কি বলা হয়? একে বলা হয় টনসিলেক্টমি। কোয়েশ্চেন নাম্বার 13, জিহ্বার গলবিলীয় অংশে যুক্ত টনসিলের নাম কি? জিহ্বার যে গলবিলীয় অংশ রয়েছে সেখানে যে টনসিলটা যুক্ত থাকে তার নাম হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। তার নাম কি? তার নাম হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। কোয়েশ্চেন নাম্বার 14, ইমিউনোগ্লোবিউলিন এ অ্যান্টিবডি কোথায় প্রস্তুত হয়? ইমিউনোগ্লোবিউলিন এ যে অ্যান্টিবডি রয়েছে এটি কোথায় প্রস্তুত হয়? এটি প্রস্তুত হয় টনসিল বা লিম্ফয়েড কলাতে। কোথায়? টনসিল বা লিম্ফয়েড কলা। কোয়েশ্চেন নাম্বার 15, গলবিলের পরবর্তী অংশকে কি বলে? গলবিলের যে পরবর্তী অংশ রয়েছে একেই বলা হয় গ্রাসনালী। কি বলা হয়? গলবিলের পরবর্তী অংশকে বলা হয় গ্রাসনালী। কোয়েশ্চেন নাম্বার 16, পৌষ্টিক নালীর সবচেয়ে পেশিবহুল অংশ কোনটি? পৌষ্টিক নালীর সব থেকে যে পেশিবহুল অংশ রয়েছে সেটি কোনটি? সেটি হচ্ছে গ্রাসনালী। কি বললাম? সেটি কি? সেটি হচ্ছে গ্রাসনালী। কোয়েশ্চেন নাম্বার 17, গ্রাসনালীর গ্রীবাদেশে অবস্থিত অংশটির নাম কি? গ্রাসনালীর গ্রীবাদেশে অবস্থিত যে অংশ একে বলা হয় সার্ভাইকাল অংশ। একে কি বলা হয়? একে বলা হয় সার্ভাইকাল অংশ। কোয়েশ্চেন নাম্বার 18, গ্রাসনালীর বক্ষ দেশে অবস্থিত অংশটির নাম কি? গ্রাসনালীর বক্ষ দেশে অবস্থিত অংশটি হচ্ছে থোরাসিক অংশ। কি বললাম? থোরাসিক অংশ। গ্রাসনালীর বক্ষ দেশে অবস্থিত অংশটি হচ্ছে থোরাসিক। কোয়েশ্চেন নাম্বার 19, গ্রাসনালীর উদরের মধ্যে অবস্থিত অংশটির নাম কি? গ্রাসনালীর উদর দেশে অবস্থিত অংশটির নাম হচ্ছে অ্যাবডোমিনাল অংশ বা অ্যাবডোমিনাল পার্ট। কোয়েশ্চেন নাম্বার 20, গ্রাসনালী কি ভেদ করে উদরে প্রবেশ করে এবং পাকস্থলীতে মুক্ত হয়? গ্রাসনালী কি ভেদ করে উদরে প্রবেশ করে এবং পাকস্থলীতে উন্মুক্ত হয়? গ্রাসনালী ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা ভেদ করে উদরে প্রবেশ করে এবং পাকস্থলীতে উন্মুক্ত হয়।
তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।